نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
कैसे তোর আপনা বিপদের কান্ডারি নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى لجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أشسويك جيبايك সঙ্গে কেহ যাইবে না আশসোয়াকা যাইবায়াকা সঙ্গে কেহ যাইবে না বুক বাসাইয়া কাঁদবে সবাই রাখতে কেহ পারবে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে کرام, পর্দার অন্তরালে আছেন আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠতম জায়গা মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার নামাজে আদায়ের জন্য যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে স্নেহ করে আপনাকে আমাকে জুমার নামাজ আদায়ের জন্য আদায়ের লক্ষ্যে মসজিদে আসার মতন তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে সমস্বরে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একজনের আওয়াজটা জোরে হয়েছে। আমরা কার শুকরিয়া আদায় করতেছি? আল্লাহ। তিনি আমাদের স্রষ্টা। স্রষ্টা মানে কি? সৃষ্টিকর্তা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, রিজিক দিয়েছেন, নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া যদি এত আসতে হয় তাহলে কিভাবে হতে পারে? আমাদের শুকরিয়াটা একটু জোরে হওয়া উচিত কিনা? আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার মূল বিষয় সম্পর্কে সকলেই মোটামুটি অবগত আছেন বা আছি। সম্মানিত হাজিরিন, আজকের যেই বিষয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়া শব্দটি ওয়াকিউনের মূল ধাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে আল্লাহর ভয় অন্তরে পয়দা করা, পাপ থেকে নিজেকে দূরে রাখা, সতর্ক হওয়া, এরপরে আত্মশুদ্ধি হওয়া। তাকওয়াটা মূল হচ্ছে আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। আমি যেই কাজটি করি না কেন, যেই কাজই করি, সেই কাজের শুরুতে যে এটা হালাল নাকি হারাম, আল্লাহ চেয়েছেন কি চাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আছেন কি নাই, সেটা লক্ষ্য রাখা। যার ভিতর তাকওয়া আছে তার মর্যাদা আল্লাহ তাআলার দরবারে ফেরেশতাদের থেকে উত্তম। সুবহানাল্লাহ। আর যার ভিতর তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, সে শয়তানের থেকেও নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই তাকওয়ার অভাবে তাম বিশ্বের মুসলমানেরা আজ চারিত্রিক, নৈতিক, আর্থিক, সামাজিক, রাজনৈতিক অর্থাৎ সকল সেক্টরগুলো অধঃপতন হয়েছে। অধঃপতনের তলদেশে নিমজ্জিত হয়েছে শুধুমাত্র একটা কারণ, সেটা হচ্ছে তাকওয়া নাই। বন্ধুরা আমার, এই তাকওয়ার চারটা ডেফিনিশন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। তাকওয়ার চারটি ডেফিনিশন, চারটি সংজ্ঞা আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। এক নম্বর হচ্ছে তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। সুবহানাল্লাহ। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, ভয় আছে, এই মানুষটি কখনো খারাপ কাজ করতে পারে না, নামাজ ছেড়ে দিতে পারে না, রোজা ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, পর্দা ছাড়তে পারে না, অর্থাৎ যেগুলো তার উপর ফরজ করা হয়েছে মৌলিক বিষয় অন্তত সে কখনোই ছেড়ে দিতে পারে না। আল্লাহর ভয় এমন ভাবে অন্তরে পয়দা করা যে আল্লাহ তাআলা সর্বাবস্থায় সার্বক্ষণিক আমাকে দেখতেছে। এই রবের ভয় অন্তরে পয়দা করতে হবে। আমি কারোর সাথে কথা বলতেছি, কথা বলার পূর্বে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার কথা দ্বারা অন্য কোনো ভাই কষ্ট না পান, কাউকে আঘাত না দেওয়া, কাউকে কষ্ট না দেওয়া, আমার কথাবার্তায়, আমার চাল চলনে, আমার আচার আচরণে অন্য কোনো মানুষ, অন্য কোনো ভাই যেন কষ্ট না পায়। তাকওয়া সাহাবায়ে কেরামদের ভিতরে এমন ভাবে ছিল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাআলাবা, যার বয়স ছিল মাত্র 16 থেকে 17 বছর। কত বছর? 16 থেকে 17 বছর। তাগড়া যুবক মদিনার পথ থেকে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটি বড় নারীর দিকে তার চোখ পড়ে গেছে। বেগানা নারীর দিকে তার চোখ পড়ে গেছে। পড়ার সাথে সাথে সে চোখটা ফেরায় গেছে। ফিরে নেওয়ার পরেও তার ভিতরে এমন মনে হচ্ছে যে আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করে ফেলেছি, আমি মুনাফিকি করে ফেলেছি, নেবাজি করে ফেলেছি। আমি এই মুখ কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেখাবো? আমি কিভাবে এই মুখ সাহাবায়ে কেরামদের সামনে দেখাবো? সুবহানাল্লাহ। দেখেন তাদের তাকওয়া কিভাবে ছিল। হয়তোবা এই জন্য যে বেগানা নারীর দিকে আমার চোখ পড়েছে, এই জন্য এটা হতে পারে আল্লাহ তাআলা আমার বিপক্ষে আমার জন্যই একখানা আয়াত নাযিল করতে পারে। এই ভয় তার ভিতরে তৈরি হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবী সাআলাবা সমস্ত সাহাবীদের সঙ্গ ছেড়ে বেদুইনদের এলাকার ভিতরে চলে গেছে। বড় একটি পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ঢুকে শুধু কান্নাকাটি করতেছে। মানে বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে অন্যায় থেকে মুক্ত না করো, গুনাহ থেকে মুক্ত না করো, পাপ মুক্ত না করো, আয় আল্লাহ, আমি আমার রাসূলের সামনে দাঁড়াইতে পারবো না। মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। সাহাবী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে যায়। সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। সাআলাবা কোথায় গেল? আমার সাআলাবা কোথায়? আবু বকরকে ডাকতেছে, আবু বকর, ওমর, আমার সাআলাবাকে 7 দিন ধরে আমি দেখি না। আমার কাছে আমার সাআলাবা আসে না। কোথায় আমার সাআলাবা গেছি? ডেকে নিয়ে আসো, বলো আমি তাকে ডেকেছি। কোথাও খুঁজে পাচ্ছে না। নির্জন এলাকায় চলে গেছে। শুধুমাত্র যখন খাবারের সময় হয়, একটা নির্দিষ্ট সময় সে বের হয়, খাবার সংগ্রহ করে আবার সেই গুহার ভিতরে চলে যায়, সেখানে বসে সারাদিন কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইনদের এলাকার ভিতরে প্রবেশ করলেন। তাদেরকে যে জিজ্ঞাসা করলেন, এই আকৃতির একটি ছেলে, টাকরা যুবক, তাকে কি তোমরা দেখেছো? বলছে, না, এমন যুবক দেখি নাই, তবে একটি যুবক ওই গুহার ভিতরে আছে। পাহাড়ের উপর একটি গুহা আছে, ওই গুহার ভিতরে আছে। মাঝে মধ্যে বের হয় খাবারের জন্য, কিন্তু যখনই বের হয় আমরা দেখি তার চোখ থেকে শুধু পানি পড়ে, অজরে কান্নাকাটি করে, মাঝে মাঝে চিল্লা কান্না করে। কিসের জন্য কান্না করে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না। তারা বুঝে গেছে এ হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবী, আমরা যার খোঁজে এসেছি। সুবহানাল্লাহ। যার খোঁজে এসেছি সে তো এখানে অপেক্ষা করতেছে। সাআলাবা যখন বের হলো খাবারের সন্ধানে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গেছে। সাহাবীদেরকে দেখে বলতেছে, তোমরা কেন আমার কাছে এসেছো? আমার জন্য কি কোনো আয়াত নাজিল করেছে আল্লাহ? বলে, না, তোমার জন্য কোনো আয়াত আল্লাহ নাজিল করে নাই। কি অপরাধ তুমি করেছো যে সকলের থেকে তোমাকে গোটায় এনেছো, আলাদা করে ফেলেছো? বন্ধুরা আমার, সাহাবাকে বলা হলো, তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছি। রাসূলের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধী, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার বিরুদ্ধে কি কোনো আয়াত আল্লাহ পাক নাযিল করেছে? রাসূল আমার বলে, সাআলাবা, তোমার জন্য কোনো আয়াত নাযিল আল্লাহ তাআলা করেননি।
মনের ভিতরে শান্তি, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। আমার রাসূল বললেন, সালাবা রে, আমার কোলের উপর মাথা দিয়ে একটু শো। সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি আপনার কোলের উপরে মাথা দিয়ে শোবো? আমার মতন একজন অপরাধী, আমি সাহস পাই না। রাসূল বললেন, সালাবা শুয়ে পড়ো। সালাবা যখন শুয়ে পড়লেন, সালাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রগের ভিতরে মনে হচ্ছে কোন একটা পিঁপড়া হাঁটা চলা করতেছে, আমার কষ্ট হচ্ছে। রাসূল আবার ডাক দিয়ে বলে, সালাবা, তোমার সময় শেষ হয়ে গেছে, একটু পরেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যাবে। প্রস্তুতি নাও, আল্লাহর সাথে তোমার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাবা ইন্তেকাল করলেন। রাসূল আমার নিজ হাতে দাফন কাফন করালেন। দাফন কাফনের পরে যখন রাসূল বাড়ির দিকে রওনা হলেন, আস্তে আস্তে হাঁটতেছে, মনে হয় রাস্তার ভিতরে কিছু একটা পড়ে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় প্রশস্ত রাস্তা, কিন্তু আপনি আস্তে আস্তে কেন হাঁটেন? রাসূল আমার বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আমার সালাবার ইন্তেকালের জন্য আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা নাজিল করেছে, রাস্তা নাই যেখানে আমি পা ফেলবো। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। কেমন তাকওয়া ছিল সাহাবায়ে কেরামের ভিতরে! এখন যদি আমি বলি, ও ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তাকওয়া হচ্ছে এমন যেটার সঙ্গে জাল হক ওয়া যাকাল বাতিল, যখন সত্য তোমার সামনে ধরা দিবে, সঙ্গে সঙ্গে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। যদি বলা হয়, মা, তুমি অত্যন্ত যত্ন সহকারে তোমার বাসায় যখন হুজুরে যায় তুমি খাদেম দিয়ে খাও, কিন্তু এটা তোমার জন্য তো হালাল নয়, হারাম, তোমাকে মেনে নিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। তুমি তো সহজ সরল মনে হুজুরকে খাদেম দিয়ে খাওয়াচ্ছ কেন? সওয়াব হবে, সওয়াবের আশায়, আন্তরিকতা, ভালোবাসা নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা তো এটা নিষেধ করেছে, তুমি পরপুরুষের সামনে যাবে, কথা বলে না কেন, যাবে না। আমার সামনে যখন সত্যটা আসবে, সত্যটা মেনে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। আর যে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি যার ভিতরে থাকবে না, মানবে না, সে মুসলমান মুখে বলতে পারবে, প্রকৃত মুসলমান সে কথা বলে না, সে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা ডেফিনিশন দিয়েছেন। এক নম্বর ডেফিনিশন হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। অন্তরে, প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় ভীতি পয়দা করা, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে নাজিল কে দিয়েছেন? আল্লাহ। এই কোরআন আপনার আমার জীবন ব্যবস্থা। এই কোরআন অনুযায়ী নিজেকে সাজাতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ যেভাবে বলেছে, রাসূল আমাকে যেইভাবে বলেছে, সেইভাবে আমাকে আমল করতে হবে। তারপরে বলেছেন তৃতীয় নম্বর, ওয়াল কাতাআতু বিল কলিল, আই ওয়ার-রিদা বিল কলিল। আল্লাহ তোমাকে যা দিয়েছে সেই অল্পে তুমি তুষ্ট থাকো। তোমাকে যদি, ফর এক্সাম্পল, 1000 টাকা আল্লাহ তোমাকে দিয়ে থাকি, তোমার পাশে আরেক ভাইয়ের 2000 টাকা আছে, ওই 2000 টাকা দেখে তুমি লোভ করবে না, তাকে ধরতে যাবে না, তাকে ছুতে যাবে না। যদি তাকে ছুতে হয়, তুমি হালাল ভাবে হয়তো বা পারবে না, তোমাকে হালাল পথকে ছেড়ে হারাম পথ অনুসরণ করতে হবে। তুমি তোমার ভারসাম্য হারিয়ে ফেলবে। অতএব তুমি তোমার থেকে নিচের দিকে তাকাও, অন্যের ক্ষতি করে নয়। তুমি যে অবস্থানে আছো,
তোমার অবস্থানকে তুমি বজায় রাখো। অন্যের অবস্থান যখন তুমি ধরতে যাবে হালাল ভাবে পারবে না, তখনই শয়তান তোমাকে ধরে ফেলবে, অসওয়াসা দিয়ে একেবারে শেষ করে ফেলবে। তোমার অবস্থান ধরে রাখো এবং নিচের দিকে তাকাও যে আমার চারপাশে এমন মানুষ আছে যারা 3 বেলা খেতে পারে না, আল্লাহ পাক তো আমাকে খাবারের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। তুমি তোমাকে সান্ত্বনা দিতে পারবে। ওর দিকে তাকাও, যার 2টা হাত নাই তোমাকে তো 2টা হাত আল্লাহ দিয়েছে, যার 2টা পা নাই তোমাকে তো 2টা পা দিয়েছে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? والقطاعة بالقليل والرضا بالقليل। আল্লাহ যা দিয়েছে অল্পে তুষ্ট থাকতে হবে। আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, ভালো যাবে না ইনশাআল্লাহ? যে অবস্থা আল্লাহ পাক আপনাকে আমাকে রাখবে, সর্ব অবস্থায় শুকরিয়া কার? আল্লাহ। চিল্লায় বলে কার শুকরিয়া হবে? আল্লাহ তাআলা শুকরিয়া। এরপরে বলা হয়েছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, মৃত্যুর দিনের জন্য অপেক্ষা করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা'a যুহুরিকুম, মাউতু কাসিন কুল্লু নাসিন দাখিলু, কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৃত্যু এমন একটি শরবত, মৃত্যু এমন একটি শরবত যেই শরবতটি প্রত্যেকটা মানুষকেই পান করতে হবে। আসেননি কেউ যে আমার দাদার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা এখনো বেঁচে আছে? কি বলতে পারবেন? আছে? এটাই সিস্টেম। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম, মৃত্যুর দিনের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে। এবার বলবেন হুজুর কবরে কি সকলেই যায়? অনেকে তো আগুনে পুড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, সাগরের ভিতরে মারা যায়। ভাইরা আমার, মৃত্যুর পরের জগৎটার নামই হচ্ছে কবরের জগৎ। মৃত্যুর পরের জগৎটার নাম কি? কবরের জগৎ। অতএব আপনাকে মাটি খুলে যে তার ভিতরে রাখতে হবে এমন কথা নয়। মৃত্যুর পরের জগৎটার নাম হচ্ছে কবরের জগৎ। এই কবর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে। তাহলে এবার বলেন তো, আমরা তাকওয়ার কয়টা ডেফিনিশন পেলাম, সংজ্ঞা পেলাম, মিসাল পেলাম? 4টা। কয়টা? 4টা। মনে রাখতে হবে, এটা একটা ক্লাস। আমরা ক্লাসে আছি, এখান থেকে আমরা শিখবো। পারা যাবে ইনশাআল্লাহ? আমি যদি কোরআন এবং হাদিসের আলোকে সহি কথা বলি, আপনারা কি রাগ করবেন? কে কে রাগ করবেন একটু দেখি। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিসের কথা শুনতে চাই কিনা? কোরআন এবং হাদিসের কথাই এখানে হবে ইনশাআল্লাহ। ধারাবাহিকতা হবে। আপনারা যদি চান বিষয়ভিত্তিক কথা হবে কোরআন এবং হাদিসের আলোকে, যদি চান তাফসীর, ধারাবাহিক তাফসীর হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমরা 4টা ডেফিনেশন পেয়েছি। 1 নম্বর হচ্ছে তাকওয়া ইয়াল খাউফু মিনাল জালিল, প্রত্যেকটা মানুষকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াল আমালু বিতানজিল, ওয়াল আমালু বিতানজিল, আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, যা কিছু নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন,
এই কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে হবে। 3 নম্বর হচ্ছে আল কাতাতু বিল কলিল ওয়ার রিদা বিল কলিল। আল্লাহ পাক যা কিছু দিয়েছে অল্পে আমাদের কিছু তুষ্ট থাকতে হবে। 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম। মৃত্যুর দিনের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা বলেন তো, একটা মানুষ যখন মৃত্যুর জন্য অপেক্ষা করে সে খারাপ কাজ করতে পারে? তার দ্বারা কারোর উপরে জুলুম হতে পারে? সে কারোর উপরে অত্যাচার করতে পারে? সে নামাজ ছাড়তে পারে? সে রোজা ছাড়তে পারে? সে সিগারেট খেতে পারে? সে গাঁজা খেতে পারে? সে মদ খেতে পারে? যার ভিতরে তাকওয়া আছে সে কখনো খারাপ কাজ করতে পারে না। আমি আমার যুবক ভাইগুলোকে বলি, ও যুবক ভাইরা, আল্লাহ তাআলা এই সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠতম দিন দিয়েছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম দিন। এই শ্রেষ্ঠ দিনের ভিতরে ফজরের নামাজকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনার অবস্থা এমন ছিল, ফজরের সময় মনে হতো এটা জুমার নামাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফজর এবং জুমা পার্থক্য করা যেত না, এত পরিমাণ মুসল্লি হতো। আমি যদি বলি আমাদের এখানে কোথায় মুসল্লি ছিল, এক কথা অধিকাংশ মুরব্বী যুবক ভাইয়েরা কোথায় আছে? ও কলেজের টুকরা যুবক ভাইয়েরা, তুমি জানো না তোমার মূল্য আল্লাহ তাআলার কাছে কত? তুমি আল্লাহ তাআলার কাছে কত দামি, কত দামি তুমি নিজেও জানো না। তোমার একটা সিজদা বৃদ্ধ বয়সে 1000 সিজদার সমান হবে না। তুমি একটা সিজদা দাও, তুমি একটা সিজদা দিয়ে রবের কাছে বলো, আল্লাহ তুমি আমাকে যেইভাবে চললে তুমি খুশি হও সেইভাবে আমাকে চলার তৌফিক দাও, কুরআনকে বোঝার তৌফিক দাও, সেই অনুযায়ী আমাকে চলার তৌফিক দাও, আমার ফ্যামিলিকে চালানোর তৌফিক দাও, সমাজের গোটা মানুষদেরকে আমাকে চালানোর তৌফিক দাও। তৌফিক কে দিবে? আল্লাহ। জোরে বলেন, কে দিবে? আল্লাহ। চেষ্টা করতে হবে। যুবক ভাইগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত প্রিয়। তুমি এখন সিজদা করে দিবে, বৃদ্ধ অবস্থায় যদি তোমার একটা সিজদা ছুটে যায় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। কারণ তুমি যুবক অবস্থায় আল্লাহ তাআলা তো দেখেছে, তুমি যুবক অবস্থায় তুমি নামাজ ছাড়ো নাই, তুমি রোজা ছাড়ো নাই, তুমি শরিয়ার উপরে চলেছো, শরিয়া মেনে চলেছো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলেছো, রাসূলের আদর্শ অনুযায়ী তুমি চলেছো। এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি ওযু রাখতে পারো না, হয়তো বা তোমার এক রাকাত নামাজ ছুটে গেছে, এবার তুমি ওযু ছুটে গেছে, তুমি ওযু করতে চলে গেছো, অথবা তুমি নামাজ পড়তে পারো নাই অসুস্থতার কারণে, বিরুদ্ধ হওয়ার কারণে। আল্লাহ তাআলা ওই যে যুবক অবস্থায় তুমি নামাজ পড়েছো, আল্লাহর গোলামি করেছো, আল্লাহ তাআলা ওখান থেকে বসায় দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইগুলো, আমার যুবক ভাই আছেন কয়জন একটু দেখি তো, একটু হাতটা জাগান যাবে, একটু জায়গায় আমার যুবক ভাইগুলো একটু জায়গায়। আল্লাহ আমার এই যুবক ভাইগুলোকে একটু দেখে রাখো, তুমি এদেরকে নামাজে বানায় দাও। আমরা যেন হাত নামাই, আমরা যেন দেখতে পাই মসজিদগুলোতে এখানে যে আসতে হবে এমন না। নামাজের সময় হয়েছে, তুমি মসজিদে চলে যাও, আগে নামাজ পরে কাজ। তোমার দেখা দেখি, তুমি জানো তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তোমার দেখা দেখি তোমার বন্ধু নামাজ পড়বে, তোমার বন্ধু রোজা রাখবে। তুমি যদি বিড়ি খাও, তোমার দেখা দেখি তোমার বন্ধু বিড়ি খাবে, এর পাপের ভাগীদার তুমি হবে। আর তোমার দেখা দেখি একজন মানুষ যদি নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, তাকওয়াবান হয়, এর পার্সেন্টেজ তুমি পেতে থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? তাকওয়াটা কি? এবার উবাই ইবনে কাব বলে, হে আমিরুল মুমিনিন, তাকওয়া হচ্ছে কি আপনি জানতে চান? বলো। বলে, হুজুর আপনি কি কখনো সরু রাস্তা, দুই পাশে ঝোপঝাড় কাটা যুক্ত রাস্তা, যেখান থেকে যেতে আপনার কষ্ট হবে, একজন মানুষ চলতে কষ্ট হয়, এমন সরু রাস্তায় কখনো চলেছেন? দুই পাশে কাটা, প্রচুর কাটা, রাস্তাটা ছোট সরু, একজন মানুষের চলতে হয়, এমন রাস্তায় কি কখনো চলেছেন? আমিরুল মুমিনিন বললেন, আমি চলেছি। কিভাবে চলেছেন হে আমিরুল মুমিনিন? হে আমিরুল মুমিনিন,
সেই রাস্তাটা কিভাবে অতিক্রম আপনি করেছেন? আমিরুল মুমিনিন বললেন, আমি আমার কাপড় চোপড়কে ভালোভাবে গুছিয়ে আনিছি, এরপরে কাপড় চোপড়কে ভালোভাবে শক্ত করে গায়ের সাথে মিশায়া আস্তে আস্তে অত্যন্ত সতর্ক অবস্থায় পা ফেলেছি, এরপরে আমি রাস্তাটা পার হয়েছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এটার নাম হচ্ছে তাকওয়া। বালেগ হওয়ার পর থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার প্রত্যেকটি পা ফেলতে হবে সতর্ক অবস্থায়, যাতে করে আপনার দ্বারা কোনো গুনার কাজ না হয়। আর যদি এইভাবে আপনি চলতে পারি, জান্নাতের ভিতরে আপনার জন্য আল্লাহ পাক এমন নিয়ামত রেখেছে, যেখানে আপনি ক্ষুধার্ত হবেন না, তৃষ্ণার্ত হবেন না, বস্ত্রহীন হবেন না, রৌদ্রে কষ্ট পাবেন না, এমন জান্নাত কে রেখেছে। জান্নাতের ভিতরে এমন পোশাক আপনাকে পরায় দেবে, যে এই পোশাক কখনো ময়লাযুক্ত হবে না। সুবহানাল্লাহ। তো আপনাকে অত্যন্ত সতর্ক অবস্থায় পা ফেলতে হবে, পা ফেলে ফেলে সেই পর্যন্ত যেতে হবে, মাকসাদে মঞ্জিলে পৌঁছতে হবে। যদি বুঝতে পারেন, এই সমস্ত নিয়ামত আপনি পেয়ে যাবেন। কে দিবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাকছেন, যারা মুমিন, ঈমানদার, বিশ্বাস স্থাপন করছে। কাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমানদার কারা? যারা বিশ্বাস স্থাপন করে। এদের উপর বিশ্বাস স্থাপন করতে, প্রথম কার উপরে? এরপর আল্লাহ পাক যাদের উপর বিশ্বাস স্থাপন করতে বলেছেন, তাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে বলছেন, এই বিশ্বাস আনয়নকারীরা, তাদেরকে ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার আগে শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে, তারপরে হচ্ছে তোমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তারপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে ঈমানদার যারা বিশ্বাস স্থাপন করে, এখানে তিনটা বিষয়ে কথা বলা যায়। এখন তো আমাদের সময় শেষ। ঈমানদার কারা? যারা বিশ্বাস স্থাপন করে। তাকওয়া আমরা একটু আগে আলোচনা করছি, আল্লাহর ভয় ভীতি অন্তরে পয়দা করা। মুসলিম কাকে বলে? যে আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো আমাদের উপরে দেওয়া হয়েছে, মৌলিক বিধিবিধানের উপরে আমল করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, যিনি করবে তাকেই মুসলিম বলা হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান হয়ে না হয়ে কবরে আসতে নিষেধ করেছে কে? আল্লাহ। তাহলে খাঁটি মুসলমান হতে হলে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া যার ভিতর থাকবে, সে খাঁটি মুসলমান এমনিতেই হয়ে যাবে। কারণ যার ভিতর তাকওয়া আছে, সে শরিয়ার বাইরে চলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জিনিস জানা এবং আমল করা এবং মানা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ে, সুন্নাত নামাজ পড়ে।